দিল্লি এনসিআরের আশ্রয়কেন্দ্রে কুকুর ধরে রাখার সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভারতে কুকুরের কামড় নিয়ে বিতর্কে তীব্র হয়েছে। পিটিআইয়ের সূত্র অনুসারে দিল্লির সরকারি পরিসংখ্যানে দেখা যায় যে শুধুমাত্র এই বছরে এখন পর্যন্ত 26,334টি কুকুরের কামড়ের ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও অনেকে আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন করছে, কিন্তু পশু অধিকার কর্মীরা বলছে যে এই আদেশটি অসংবেদনশীল এবং সুপ্রিম কোর্টের পূর্ববর্তী সিদ্ধান্তের চেতনার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশে কুকুরের আক্রমণ এবং বেয়ারিশ কুকুরের ক্রমবর্ধমান সংখ্যা মোকাবেলায় তারা কীভাবে কাজ করছে। ইউরোপীয় দেশ নেদারল্যান্ড দেশটির একটি কৌশল গ্রহণ করেছে। আশ্রয়কেন্দ্র থেকে কুকুর দত্তক নিতে উৎসাহিত করছে এবং দোকান থেকে কুকুর কেনার উপর একটি মোটা কর আরোপ করা হয়েছে। সরকার সিএনভিআর প্রোগ্রাম চালু করেছে, যা পথ কুকুরদের বিনামূল্যে জীবাণুমুক্তকরণ এবং টিকা প্রদান করে। কঠোর নিষ্ঠুরতা বিরোধী আইন এবং মোটা জরিমানা কার্যকর করা হয়েছে। উদ্ধার এবং আইন প্রয়োগের জন্য একটি প্রাণী কল্যাণ ইউনিট তৈরি করা হয়েছে। দেশব্যাপী দত্তক গ্রহণ অভিযান এবং সচেতনতার মাধ্যমে দায়িত্বশীল পোষা প্রাণী মালিকানা প্রচার করা হয়েছে। আরেকটি দেশ মরক্কোতে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ কুকুরের কামড়ে মারা যায়। 2019 সালে সরকার টিএনভিআর প্রোগ্রাম শুরু করে। এতে পথ কুকুরদের ধরা হয়, জীবাণুমুক্ত করা হয় এবং জলাতঙ্কের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। তারপর তাদের একই এলাকায় একটি আইডি ট্যাগ দিয়ে ছেড়ে দেওয়া হয়। মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী পথ কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য $100 মিলিয়ন বাজেট ঘোষণা করেছে। এর আওতায় 130টি স্বাস্থ্যবিধি অফিস খোলা হয়েছে, যেখানে 1244টি পৌরসভায় আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য 60 জন ডাক্তার, 260 জন নার্স এবং 260 জন প্রযুক্তিবিদ এবং 130 জন পশু চিকিৎসক নিযুক্ত করা হয়েছে। তবে দেশটির সামাজিক কর্মী এবং প্রাণী অধিকার গোষ্ঠীগুলো এই বলে সমালোচনা করে যে 2030 ফিফা বিশ্বকাপের আগে সরকার নাকি গোপনে কুকুর হত্যা করছে। কম্বোডিয়া দেশটি একটি বিশাল কুকুর টিকাদান অভিযান পরিচালনা করা হয়েছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে 22 লক্ষ কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। এই উদ্যোগটি আক্রমণের পরে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে রোগটি ছড়িয়ে পড়ার আগে প্রতিরোধ করার উপর দৃষ্টি নিবন্ধন করা হয়েছে। আর আমাদের প্রতিবেশী ছোট্ট দেশ ভুটান এনএডিপিএম এবং আরসিপি নামক প্রোগ্রামের অধীনে তারা মুক্ত বিচারণকারী কুকুরদের 100% জীবাণুমুক্ত করেছে। WHO-র প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি বিশ্বের প্রথম দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে। 2022 সালে মার্চ মাসে শুরু হওয়া এই প্রকল্পটি 2023 সালে অক্টোবরে সম্পন্ন হয়, যার ব্যয় ছিল $355 মিলিয়ন। 3টি পর্যায়ে পরিচালিত এই অভিযান পশু চিকিৎসক সহ 12,812 জন অংশগ্রহণ করেন। 217টি ক্লিনিক থেকে পরিচালিত মোট 61,680টি কুকুরের জীবাণুমুক্ত করা হয়, যার মধ্যে 91% ছিল পথ কুকুর। এছাড়া তুর্কি ও পাকিস্তানের কথা বলা যাক। তুর্কি আইন অনুযায়ী লক্ষ লক্ষ পথ কুকুরকে আশ্রয় দেওয়া, টিকা দেওয়া, জীবাণুমুক্ত করা, দত্তক নেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র অসুস্থ বা বিপজ্জনক প্রাণীদের হত্যার অনুমতি রয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কুকুরের আক্রমণের বৃদ্ধির পর 2025 সালে মার্চ মাসে মাত্র 2 সপ্তাহে 1000 পথ কুকুরকে হত্যা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মতে প্রতি বছর 150টির বেশি দেশে জলাতঙ্ক রোগে প্রায় 59,000 মানুষের মৃত্যু হয়। এই মৃত্যুর বেশিরভাগ ঘটে আফ্রিকা এবং এশিয়াতে। ভারতে প্রতি বছর 18 থেকে 20,000 মানুষ জলাতঙ্ক রোগে মৃত্যুবরণ করে। এর মধ্যে 30 থেকে 60% থাকে যে 15 বছর কম বয়সী শিশুরা। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এর মধ্যে 9%-এর বেশি জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে। এই জন্য ডগ লাভারদের কুকুরের প্রতি ভালোবাসার পাশাপাশি মানুষের কথা একটু চিন্তা করা দরকার।